ওনার মাথা ঠিকভাবে কাজ করছে না। অবিলম্বে বিনীত গোয়েলকে অনুরোধ করব, আপনি আপনার মুখ্যমন্ত্রীকে নিয়ে গিয়ে রাঁচিতে ভর্তি করুন। তো ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে দাঁড়িয়ে বলেছেন এআই দিয়ে নাকি ঘটনা ঘটানো হয়েছে। মানে উনি যেভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছিলেন, মিথ্যে কথা বলে, অসত্য কথা বলে, উনি সবাইকে মিথ্যুক ভাবছেন আর অসত্য ভাবছেন। ফাঁসির দাবিতে উনি যেমন ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছেন, তো উনি কেন ফাঁসির দাবিতে রাস্তায় নামবেন? উনার তো পুলিশ প্রশাসন আছে, সিআইডি আছে, সঠিকভাবে তদন্ত করলে তো বেরিয়ে যাবে। উনাকে কেন, উনি কার বিরুদ্ধে, কাকে বলতে চাইছেন? পৃথিবীর ইতিহাসে ঘটনা ঘটনে এই প্রথম পশ্চিমবঙ্গ রাজ্যে ঘটনা দেখা গেল যে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী উনার নিজের বিরুদ্ধে রাস্তায় মিছিল করছেন। কোথাও দেখা যায় না, ওনার মাথা ঠিকভাবে কাজ করছে না। অবিলম্বে বিনীত গোয়েলকে অনুরোধ করব, আপনি আপনার মুখ্যমন্ত্রীকে নিয়ে গিয়ে রাঁচিতে ভর্তি করুন। টাকার অফার তো কেন দেবেন উনি? টাকা দিয়ে কোনো মহিলার ইজ্জত কেনা যায়? দাড়িপাল্লা একদিকে টাকার, একদিকে সেই তরুণীর ইজ্জত বা তার জীবন, 10 লাখ টাকায় তার জীবনের মূল্য। এটা কোথায় পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী? তার পুলিশ প্রশাসন ওই তরুণী ডাক্তারকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই মুখ্যমন্ত্রীকে তার দায় স্বীকার করে তাকে পুলিশ মন্ত্রী থেকে পদত্যাগ করতে হবে, মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করতে হবে। আমাদের একটাই দাবি, এক দফায় এক দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যে নালাই উৎপত্তি সে নালাই তার নিষ্পত্তি। যেভাবে উৎপত্তি হয়েছে নিষ্পত্তিটাও তার সেভাবে হবে। তাকে যেতেই হবে, কোনো কম্প্রোমাইজ নয়। কজনের আঙুল ভাঙবে, কটা আঙুল ভাঙবে? গোটা রাজ্যে লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ 14 তারিখে রাতের দখল, যে মহিলারা রাতের দখল না, মহিলাদের সঙ্গে ও রামবাম কেন করাবে? আর উনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন কি হতো? এখন উনি সাধু কথা বলছেন, দোয়া তুলসী পাতা হয়ে গেছে। এখন উনি বলছেন যে ডেড বডি নিয়ে রাজনীতি করা যাবে না, একটা মৃত্যু নিয়ে রাজনীতি করা যাবে না। আর উনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন উনি কি করতেন? উনি তো ডেড বডি নিয়ে এসে এখানে ধর্মতলায় নিয়ে এসে বসতেন, ডেড বডি নিয়ে এসে। সেগুলো ভুলে গেলেন? এত স্মৃতিশক্তি দুর্বল হলে তো চলবে না। 9 তারিখ রাতের ঘটনা, তরুণী ডাক্তারকে অকালে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য করালো কিছু ক্রিমিনাল এবং সরকারের মদতপুষ্ট ক্রিমিনাল। ওই হাসপাতালের আরজিকর মেডিকেলের সুপার যিনি সন্দীপ ঘোষ, উনি মুখ্যমন্ত্রীর আত্মীয়, তাকে আড়াল করবার জন্য এবং বিনীত গোয়েলকে আড়াল করবার জন্য মুখ্যমন্ত্রী এই নাটকগুলো করছেন। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলছে যে ওনারা তাহলে ভয় পেয়েছেন, বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, তার মানে এখানে তো কেউ স্লোগান দেয়নি। দেখুন সবার প্ল্যাকার্ডে লেখা আছে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। কেউ কিন্তু বলেনি যে এখানে বাংলাদেশের মতো ঘটনা ঘটানো হবে। তার মানে কি মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে? তার মানে কি তার পুলিশ প্রশাসন ভয় পেয়েছে? তার মানে কি তার তৃণমূলের সাংসদরা ভয় পেয়েছে যে এখান থেকে ক্ষমতায় উনি থাকতে পারছেন না? সিবিআই সঠিকভাবে তদন্ত করলে ওই দিন ঘটনা ঘটার পরে কে প্রথম ফোন করেছিল ওই তরুণী ডাক্তারের বাবা এবং মাকে যে আপনার মেয়ে সুইসাইড করেছে, প্রথম থেকে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাদের ফোন কলের লিস্ট, সন্দীপ ঘোষের ফোন কলের লিস্ট, সিপি বিনীত গোয়েলের ফোন কলের লিস্ট, মাননীয় মুখ্যমন্ত্রীর ফোন কলের লিস্ট, আর অতীন ঘোষ কর্পোরেশনের যিনি স্বাস্থ্যের যিনি মেমাইসি, তার ফোন কলের লিস্ট এবং নির্মল মাঝির ফোন কলের লিস্টে এই 4-5 জনের ফোন কলের লিস্ট দেখলে বোঝা যাবে যে কারা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল।